আমাদের রিফাত তার সাইকেল অর্থাৎ হবু বউ না, বিবাহ অনেক আগেই হয়ে গেছে। এতদিন হ্যাঁ রেজিস্ট্রেশন ছাড়া অন্য জায়গায় ছিল, তো আজকে অফিসিয়ালি আর কি বাসায় তার বউকে নিয়ে যাইতেছে। তো তোমার অনুভূতি কি রিফাত? কি হইতে পারে রাকিব? সাথে করে আমরা উকিলও নিয়ে আসছি, যে কোনো সমস্যার সমাধান উকিল সাহেব আমাদের দিবেন। উকিল সাহেব ওরে ওরে বাবা, আগে থেকে দেখি ঝামেলা করতেছে। আচ্ছা সমস্যা নাই, তাহলে বাসায় যাইয়া, হ্যাঁ ঠিকই আছে, বাসায় যাইয়া সোহাগ কইরা, হ্যাঁ হ্যাঁ সেটাই। তারপরে আজকে বাসার রাতে সব ঠিকঠাক হবে। করা করা যাক, ঠিক আছে তাহলে আমরা উঠি। তারপরে হইতেছে জানটি গেট খোলার পর এক্সপ্রেশন কি হবে সেটা দেখতে পাবো আমরা, তাই না? একটা দাও, করা ঠিক আছে। এই হচ্ছে তার নববিবাহিত বউ। আমরা আমাদের যে সাইকেলগুলো আছে সেইটা আপাতত আর কি রিফাতদের বাসায় নিচে রেখে যাচ্ছি। তো নয়তো উপরে নিয়ে গেলে আবার আন্টি কনফিউশনে পড়ে যাবে বউ কয়টা। যদিও হচ্ছে আমাদের ধর্মে 4টা বিবাহ করা, 4টা না, হ্যাঁ জায়েজ আছে। তারপরেও হচ্ছে রিস্ক নিতে যাচ্ছি না। তো রিফাত বাসায় যাচ্ছে, দেখা যাক কি হয়। কয়তলা বাসা? 4তলা। ওরে তোমার ব্যায়াম হয়ে যাবো গা, ভালো। আমারও তো 4তলা উঠতে হয় প্রতিদিন। আচ্ছা এই তোমাদের বাসাটা যেই জায়গায় আছে, এই জায়গাটার নাম কি? শীষমহলে রাজকীয় বেশে রাজা তার রাজকন্যাকে, না রাজকন্যা তো হবে না, রানীকে নিয়ে যাচ্ছে। আজ অভিসার হবে। কি অভদ্র অভদ্র। শাশুড়ি না, নিজের মায়ের। এটা কি তোমার রুম? না, তোমার রুম দেখাও। এই যে সেই রুম যেখানে আজ রাত বিছানা, অনেক কিছু হবে। রাকিব তুমি কি কিছু বলতে চাও এই ব্যাপারে? তোমার বউ কোথায়? আয় হায়, তোমার রুমে ঢুকাও নেই? ও আচ্ছা, বুঝলাম না তো ব্যাপারটা। এই যে রিফাতের বিছানা, বই খাটের উপর, অনেক বই, পানির বোতলও আছে, যদি হরণ টরণ হয়ে যায় তাহলে পানির বোতল আছে। এই যে ড্রেসিং টেবিল। এই যে সেই ছেলেটা হচ্ছে এই যে রূপসজ্জার জিনিসপত্র খুঁজতেছে। তেঁতুল তো তোমার লাগবে পরে। এই যে পড়ার টেবিল, এই যে অগুছালো জিনিস আছে। ও আচ্ছা, ছোট ছোট জিনিস অগুছালো, সব গুছানো হয়ে যাবে।
এখন মানুষ চলে আসছে। হ্যাঁ, গোছানোর মানুষ চলে আসছে, এখন সব গোছানো হবে। থাকবে না। হ্যাঁ, সেটাই সেটাই। এই যে আসসালামু আলাইকুম আন্টি। রিফাত তো একটা কাজ সেরে ফেলছে। এই যে আরেকদিনের সাইকেল আপনাদের বাসার কাছে তো থানা আছে, এই থানা যদি কমপ্লেন করে মায়ের না ছেলের না পারে কিন্তু মায়ের নিয়ে যেতে পারে। ওইটাছে মুরসালে না ওইটাছে হাকিম। না আন্টি, মূলত হচ্ছে কি যে ওর বাসা তো বেশ দূরেই, ওর তো ওই দিকেই যাতায়াত হয়। তো ভাবলাম যে মানে এমন কিছু দেওয়া যায় কিনা যেটাতে একটু সুবিধা হয় আর কি। তো পরে চিন্তা ভাবনা করলাম, আমরা সবাই সাইকেল চালাই, তো একটা সাইকেল যদি দেওয়া যায় তাহলে হচ্ছে মানে যাতায়াতটা অনেক সুবিধা হয়ে যাবে। আমার তো ভয় লাগে মেন রোড লাগে বুঝছো। তারপরও আন্টি দেখা যায় কি সাইকেলটা হচ্ছে এমন একটা যান যেটা মানে সবকিছু হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে, আর অ্যাক্সিডেন্ট এটা আসলে কি ভাগ্যের উপর আমি মনে করি যে পুরোপুরি নির্ভর। কারণ এই যে এই পঞ্চবটি রোডে কিন্তু প্রায় হরহামেশাই কিন্তু অটো অ্যাক্সিডেন্ট হয়, রিক্সা থেকে পড়ে যায়। তো আসলে রিফাত তো ওইরকম করে চালায়ও না, বা আমাদের কাছে ওইরকম লাগেও নাই যে উচ্ছৃঙ্খলভাবে চালায়। তো আল্লাহর রহমতে প্রবলেম হবে না, আর আপনার দোয়া তো আছেই সাথে। মানে তোমার বাসায় আম্মা হেরা ভালো আছেনি? জি আছে আলহামদুলিল্লাহ। এই রিফাত, আচ্ছা আন্টি, এই যে আপনার সুযোগ্য সন্তানের যে চুল কিছু বলবেন কিনা বলেন। আমাদের চুলটা চুল কাটবে না, আমরা কিন্তু প্রায় সময় বলি যে রিফাতকে চুল কাটতে। হ্যাঁ হ্যাঁ, রিফাত আর আগের মতো নাই, আগের মতো নাই। ঠিক আছে, মনে রাখলাম। মনে রাখলাম। এমন কথা চুল শুনো না। চুল কাটতে হবে কিন্তু রিফাত। আর আন্টি ছেলে তো বড় হয়েছে, কি দেখবেন না আপনি? ছেলে এখন ঘরে সবার বড় ছেলে, আপনিও বাসায় একা একা থাকেন। ও তো আমাদের প্রায় বলে যে আম্মু বাসায় একা রাখে। বাসায় একা না, তাই আমরা এখন বয়স বাড়লে কিন্তু মহিলাদের যে কোনো প্রেশার টেশার বাড়ে, আপ ডাউন করে, এই টেনশন কিন্তু মাঝে মাঝে বলে। আমাদের ইনডাইরেক্টলি বুঝায় আম্মু প্রেশার উঠে যায় মাঝে মাঝে, কিন্তু আসলে আপনাকে কিছু বলতে পারে না। কি বলি করতেছে। এখন একটু দেখেন না বিয়া বিয়া করার কথা আছে বুঝছেন। আমি এটা জীবনে বলি। আন্টি কি কি দুধ খায় না বড় হয় না আন্টি? হ্যাঁ আন্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। জি জি আন্টি। আন্টি বলে এক কথা, তুমি আমাদের সামনে গলা শুকাও। আম্মা এই আপনি চা বানান জান। আর কি আন্টির সাথে মনের আলাপ শেয়ার করতে। আন্টি যে ওই যে আপনাদের এটা কি আপনি পছন্দ করেন মানে ওর জন্য? আন্টি, ও বিয়ে হয়ে গেছে? তুমি ওর আম্মা আপনি জানতো। আপনি চা বানান। লজ্জা পাইলে লাভ নাই। এখন মোটামুটি মানুষ প্রিপেয়ার, এখন একটু দেখতে পারেন। এই যে দেখেন ঘরটা অগুছালো কেন? কারণ গুছানোর মতো কেউ নাই, সেগুলো বুঝতে হবে, তাই না? মানে এই যে আন্টির কষ্ট, এটা আপনার দায়িত্ব না এখন। হ্যাঁ, এখন দায়িত্ব হলো আরেকজনের। আন্টির তোমার দেখতে হবে, আন্টি শরীর খারাপ যখন তখন হয়ে যায়। আরে আম্মা জানতো তো। মাঝে মাঝে এখন আন্টির একটু রেস্টের প্রয়োজন আছে। তুমি বড় হইছো, বো বো আয়া তুমি যে কথা বলছো। আরে দূর। ঠিক আছে আন্টি, ধইরা একদিন চুল কাটাই দিব না, সমস্যা নাই। আপনি আর ওই আর দূর। এই নিয়ে ভিডিও বন্ধ করো। লজ্জা পেলে লাভ হয়? দেখি তোমার মুখ খানা, দেখি কবির চেহারাটা দেখাও। দেখো কবি শুধু স্যার আন্টি কবিতাই লিখে, কিন্তু কবিতা লিখে কার জন্য লিখে মানুষ নাই। ধন্যবাদ আন্টি। হ্যাঁ রাকিব, কেমন দিলা? মাথায় আছে না যাইতাছে মাশাআল্লাহ। তুমি এডি কি কইছো? যাক সমস্যা নাই, একদিক দিয়ে একটু আগ দিয়ে রইলো। আরে এরকম বিষয় না আন্টি ওর বাসা চারতলা, ও আপ ডাউন করে, সমস্যা হবে না, আর ওর সাইকেলটা খুব হালকা। হালকা বেশি না। আপনার কাছে মনে হবে যে অনেক হেভি, হালকা।
আগুন থাকলে রাখা যাবে, যে সমস্যা নেই। তো আমার মনে হয় বাকি রাখে দেবে, আশা রাখে দেবে। আর ওর তো আমার দশ মিনিট আছে একদম, ওর জন্য তো দেখা। বেশি। কি রান্না করতে তোমার পরে কেমন হয়েছে? পরে খাবে? এই যে রাত্রি রাখি রাকিব যা করলো। ইচিং পিচিং করে দিল। পরে রাকিবের প্রতিশোধটা পরে নেবো। ভয় আর কি, বিশ্বাস করেন আমার আম্মু প্রাথমিক অবস্থায় প্রত্যেকবারে বেরোনোর সময় বের হওয়া, দোয়া পর আয়াতুল কুরসি করে বের হওয়া, এইসব বলেই করতো। এখন কথা হইলো যে এই কোনো সমস্যা নেই, তারপরে যে ঠিক আছে, ওকে কাট। সেরা এখন আর ঢিলা দিবে না। রাকিব, তুমি যে এই যে আন্টির কাছে এই যে বললা বিয়ে শাদীর ব্যাপারটা, এটা মিয়া ঠিক করছো? আমি না অনুশোচনা করে গেছি, এখন কি করা উচিত তোমার? না লাগছে তওবা করবো, কিছু করে একটা নামাজ পড়বো। হ্যাঁ, ওজো কইরা নিও। আমার আল্লাহ কথা কাছে বলবো, আল্লাহ আল্লাহ যে পাপ করছে, আল্লাহ এই পাপ থেকে আমাকে- এদিকে যাও মিয়া, কই যাও? ক্যামেরা তো এই পাশে। এই যে অনুশোচনা কিন্তু আল্লাহ মাফ করে, সুতরাং বান্দার মাফ করতে হবে। ই আল্লাহ, স্পর্শগত জায়গায় স্পর্শগত জায়গায় আঘাত পড়ছে, তো রাকিব সাথে সাথেই দাঁড়ায় গেছে। সমস্যা নাই, যাক, সমস্যা নাই, আসলেই সমস্যা নাই। আমরা খুব শীঘ্রই আরো একটা সুন্দর বা খুশির নিউজ পেতে পারি, এটাই। তো দেখা যাক। তারপরে হচ্ছে বলা যাবে তোমার ক্রেডিট কতটুকু, বুঝতে পারছো রাকিব? প্যারাসিটামল আমার রাত্রে দিব। আমরা যাওয়ার পরে ওর চুল্লি ধুইরা কি করলি তুই? এখন তো ভালো ভালো না, রিফাতরে ভালো লাগছিল ওই যে একবার ওই আর্মির পরীক্ষা দেওয়ার সময় চুলটি কাটছিল না, ওই সময় ওই স্টাইলটা ভালো লাগছিল তোমার, যেটা সত্য কথা আর কি। হয়তো না আইসা এরকম নেটায় গেছো গেলে লেতে গেছো গেলে মিয়া? আমি হ্যাঁ, অনুশোচনার মধ্যে আছি। ও অনুশোচনার মধ্যে এখন আছো, যাক ভালো। রিফাত, না, আমার কিছু করার তুমি নাই। তুমি এমনি ছেড়ে দিবা বলে না, মনে মনে আবার খুশি হইতেছো পরে না, মানে? আমার মনে হয় এইটাই, আমার মনে হয় চুপচাপ এইটাই, থাকা যে কিন্তু রাখি- এটা মানে মৌন সম্মতি। পরে প্রতিশোধ করে নেবো। ও বাবা, যাক, ছেলেটার ভালো হলো না খারাপ হলো সেটা বোঝা যাবে। এখন দেখবো রিফাতের অবসর সময়ে পড়া বইগুলার কালেকশন, এক এক করে একটু রিফাত আমাদের দেখাও। হ্যাঁ, চাইনো না, ওইখান থেকে দেখা। এটার নাম কি? তিনি আমার রব, পড়ছো এটা? এগুলো সবগুলা ইসলামিক বই, ব্যাখ্যা না সবগুলো পড়া হয় না, পড়া হয় না। ইসলামিক রিলেটেড। আচ্ছা, এটা- আর এটা দাঁড়াও, ইসলামিক। বি Be স্মার্ট উইথ মোহাম্মদ, পড়ছো পুরোটা? ধরো। ছেলেটা নষ্ট। মা এবং বাবা, কিন্তু স্ত্রীর কথা নাই। এটা মায়ের গুরুত্বটা বুঝাইছে, এটা ভালো, এটা পড়ছি। মা আর স্ত্রীকে কেমন কন্ট্রোল করতে হয় এরকম একটা বই কিনবা, তোমার লাগবে এখন। তুমি ভিডিও মাঝখানে এগুলো মানে তারপর আলগা বেলা পাত্তি পুরা দিচ্ছে, আর আলগা পাত্তি আছে না, এটা দাও। বেলা এটা পুরা আবার হচ্ছে এটা হচ্ছে আরিফ আজাদের সবথেকে বেস্ট সেলার বই 2020 বেলা পুরা আবার আগে। এটা হয় ইসলাম রিলেটেড, মানে ইয়াং যারা, এই যে যুবক যারা আছে এদের আর কি এরকম। কি? দ্য অ্যালকেমিস্ট, পাওলো কোয়েলহো। এটা আনছিলাম হচ্ছে ইসমাইলের বড় ভাই। কেমিস্ট্রি জাতীয় কোনো? না না না, এটা থ্রিলার একটা। ও সেরা, সেরা পড়তে হবে। এই ঝড় সাথে মিলছে, বাবুরে দেখাও, এটার সাথে দেখাও, এই যে একটা ছবি হাসি হাসি। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ঘোরাঘুরির প্রয়োজনীয়তা এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে। তুমি এই থেকে এই অবস্থা না, না, এ থেকে তুমিও পারবে, হ্যাঁ, ইউ ক্যান উইন। তুমি আবার এটা হচ্ছে ইশার আয়োজন করার মোটিভেশন টাইপের আর কি, ডিপ্রেশন তুমি যে নতুন বিবাহ করলা, এই রিলেটেড কোনো বই নেই? বিবাহ করছি। এই সংসার দিয়ে দাও না। মানে এই সময় কিন্তু সব বই পড়তে হয়, যে কিভাবে মা আর ওয়াইফকে হ্যান্ডেলিং করতে হয়, তারপর কিভাবে ওয়াইফের মনোরঞ্জন করতে হয়। ঠিক আছে। হ্যাঁ, এই টাইপের বই অনেক দরকার। এরকম এগুলো বই পাতলা পড়া পাতলা লাগে কথা না, কইলে বই পড়া লাগে না। মানসিক বই, এটা একটা ডেঞ্জারাস বই, মানে এটা ইসলামিক রিলেটেড। হ্যাঁ, এটার মধ্যে শামসুল আরেফিন, ও ডাক্তার শামসুল আরেফিন। এটা নামের এটা সাথেও মিল আছে। শিয়া বাসানা ইন্টারনেট শিয়া খাটো খাটো করে ওই আমার পাওয়ার অফ ইউর
সাবকনশিয়াস মাইন্ড, ওই বাবা অচেতন মনের কঠিন বাবা। কঠিন কঠিন শব্দ ইউজ করা হয়েছে। অন্তিম মুহূর্ত, আজকে হবে, আজকে হবে। দেখাও। এই না আরে এটা ইসলামিক বই, অন্তিম মুহূর্ত মানে মৃত্যুর পূর্ব। আমরা কিন্তু অন্য মাইন্ডে নিয়ে নাই। না না না, এটা আজকে ভালো। যেমন কই না তাহলে আজকে যেটা হইতাছে এটা তো একটা হালাল ভাবে তুমি করছো না, যদিও রেজিস্ট্রেশন হচ্ছে না। রাকিবের কথা, এই কথা তুমি কয়বার বলছো? হ্যাঁ, রেজিস্ট্রেশন ছাড়া মনের উপর লাগাম, কি? মনের উপর মনের লাগাম। উপর লাগা মাঝে এখন মধ্যে থেকে আমার- কিন্তু দেখো, অর্ধাঙ্গ অর্ধাঙ্গ, এখন থেকে অর্ধাঙ্গ অর্ধাঙ্গির ব্যাপারটা দেখতে হবে, অর্ধাঙ্গ অর্ধাঙ্গের ব্যাপারটা দেখতে হবে। মনের উপর কিন্তু লাগাম দিতে হবে, নিজের ইচ্ছা মতো করা যাবে না, সংসারে আগুন লেগে যাবে তাহলে। কি রে পাকনা মাকনা কথা রে বাবা রে বাবা। তুমি ফিরবে বলে, ও আজকে ফিরছে, ও মনের আশা পূর্ণ হয়েছে। যাক, কি রিভিউ দিলাম, আমি রিভিউ দিয়ে দিলাম। যে মিনিং এ রিভিউ দিছো তুমি এগুলা, তুমি ফিরবে, তুমি পড়ার আগে রিভিউ। এখান থেকে সবথেকে বস বই হইতেছে এই যে এটা। এর হচ্ছে আমি চাই না হলো। বসকে একটু ঝাড়া দিয়ে দিতেছে। এই যে ন্যাশনাল জিওগ্রাফির বই। কিতাবটা দেখি তো। ওপস, ওপস। গুড বয়, গুড বয়। এই তার রসায়ন, এখান থেকে বাচ্চারা এখান থেকে প্রশ্ন করে দেখে নিও। কি বই দেখে নাও, দেখছো? দেখে নাও। নিউটন নিউটন এই যে কি রসায়ন, দ্য রয়্যাল, রয়্যাল। আচ্ছা, এই দেখে নাও, এই বইটা থেকে প্রশ্ন করা হয়। এই যে প্রশ্ন ফাঁস। হ্যাঁ, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত যদি কেউ হইতে চাও যোগাযোগ করো। আর এই যে পাঞ্জেরি থেকে গণিত কোশ্চেনটা করা হয়, ডাবল প্রশ্ন ফাঁস, সবাই প্লাস। লেকচার থেকে কোন ক্লাস এসএসসি। দেখে নাও, দেখে নাও। এটার একটা রিভিউ দিয়ে দাও। তারপর এই যে এটা ও, এরকম বাবা রে প্যাকেট বাবা। দিয়ে থেকে সে ব্যাংক থেকে টাকা তুলে, যদিও দেখি কার নাম লেখা? রিফাতে। প্রত্যেক একাডেমির একটা এই যে স্পন্সর। আচ্ছা আচ্ছা, এ লাভ নাই তো, টাকা পয়সা দিব না। আরেকটা রিভিউ দাও হেডফোনে, এই যে হেডফোনটা বসে। আজকে সারা রাত কি এতদিন ফোনে ফোনে কথা বলতাম, হেডফোন কানে লাগে, আজকে হবে। সরাসরি আজকে আমরা এখানে শুয়ে আছি কেন? নোংরা করে ফেলতেছো। আজকে আমরা এই জায়গায় তোমাদের সবার না, একটু পরিষ্কার করে দাও। ফুল টুল ছিঁড়ে দিতে হবে নাকি? কি ছিটাও? দেও দেও না। বিশ্রাম। এই বিছটা ফেলাইছো কে? আমার ভুল হয়ে গেছে, দেখ মিয়া। অনুশোচনা। অপরিষ্কার করতে তুমি। কত সুন্দর লাল বিছানা, লাল টকটকা বালিশ। আহা, রাকিব ছেলেটারে বিশ্বাস করবেন না কেউ। কি হবে বিশ্বাস করলে? বিশ্বাস, ওই যে আপন মানুষে বিশ্বাস করে যাওয়া হয়। কিন্তু একটা কথা তো আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। না, অন্যকে তর্কে আরো লাগে বিশ্বাস করে। আজকে বাসায় যা করছে, কি কি ব্যাপার লাগে? উপকারটা করলাম তোমার, তুমি পরে বুঝবা, সকালবেলা যখন উঠবা সকালবেলা উঠলে বুঝলে। পরে বুঝবে উপকারী, দ্য পাওয়ার অফ। সকালবেলা উঠলে দেখলাম আমার বউরা বাইক করা দিচ্ছে, ওই যে বেচে দিচ্ছে আমার বউরা নিজে দল। না নাকি কি করলা তুমি? ওয়াইফের বাসা থেকে কি দিছে? যৌতুক? ওয়াইফের বাসা থেকে I mean দিছে, যৌতুক। একটা লাইট দিছে, হ্যাঁ, তারপরে একটা লাইট, উৎসুক জনতা শুনতেছে। ফ্রন্ট লাইট, যৌতুক ব্যাক লাইট কি দিছে, পাইবে? দুইটা ব্যাক লাইট, এরপরে একটা দিছে, শিকল। হেলমেট দিছে, আচ্ছা। মানে প্রোটেকশনের জন্য। ওকে। প্রোটেকশনের জন্য হেলমেট। না ভালো ভালো, এটা দরকার আসলে, কাজের জিনিস। এই তো আর গ্লোভস আমরা পাই। গ্লোভস? গ্লোভস কি? গ্লোভস, গ্লোভস। আচ্ছা, সমস্যা নেই, একই কথা। এটা আঞ্চলিক Oh my God. শিশমহলের বাসা। এই আর তো। শিকল তোমার ভাই ও আচ্ছা। তোমার বানাতে দেওয়ার জন্য শিকল দেয় এই নাই? শিকলটা কেমন আসলে? কালারফুল? তাও কিন্তু লক সিস্টেম। ও আরে বাবা। কিন্তু ইসে তো এই যে এই বিছানায় তো কোনো বাঁধার সিস্টেম নাই, কেমনে হবে? কোথায় বাঁধবে? রাকিব খুঁজে বের করো তো, দেখো তো বাঁধা বুধা কোথাও যায় আমি নাকি? বলি কিসের শিকল, আমি বলি শিকলের জাস্ট এক সাইডটা এখানে বাঁধবো, হ্যাঁ। আর শিকলের আরেকটা এই যে দেখি কোথায়? ছেলেটা এই যে কারণে লাগাবে, আর চুলগুলো মনে করো একবারে খাড়া। আমি কি শুধু চুলই দাঁড়াবে? থাক, আর কিছু বললো না। রাকিবের ব্যবসা আমার ভালো লাগতেছে, উঠা বই ভাই। থাক, ছেলেটার একটু আদর টাদর করে দাও। বিড়াল মারবা, হ্যাঁ? ওই তোমার তুমি একটা বিড়াল বলো, এটা মারা গেছে। মারা গেছে না? ও বলে পালা গেছে, তুমি বলছো মারা গেছে না। আগে পাল্টা নিল যে মনে পালাই গেছে না মারা গেছে? পালাই গেছে। একদিন পালাই গেছিল, আনছি ছাপে আছে, আবার গেছে। হ্যাঁ, রাকিব কি করলা তুমি? আমি ভাই মানুষের ভালো চাই, মন থেকে চাই ভালো।
আমার বন্ধুরা ভালো থাকলে আমি ভালো। আচ্ছা, আমাদের জন্য নাস্তা চলে আসছে। ভাবি পড়েছে বলে আচ্ছা, আমাদের জন্য নাস্তা চলে আসছে, মিষ্টি মুখ করবো আমরা। নতুন বউ ঘরে আসছে। এই এই আসো আসো, মিষ্টি মুখ করে দাও রে একটু। না মিষ্টি মুখ করতে আমি মিষ্টি মুখ করে দাও, এরা কি মিষ্টি মুখ করে দাও। বিয়ের সময় যে গান গায় মহিলারা, কি গান বলে জানি? ওই একটা গান চাই, ওয়েট দাঁড়াও। এই রে তো হলো দে। না না না, মিষ্টি মুখ করে দাও। আরে ওয়েট, তুমি গান না বাজাইলে বিয়ের গান কেমন দেখা? তাহলে কেমন দেখা যায়? ইউটিউব থেকে সার্চ দাও। তোমরা কি আজকে প্ল্যান করেছো? তোমার এই এই আমার search list দেখা যাবে না? সার্চ আছে, হ্যাঁ। বিয়ের গান, কি সার্চ করো? বিয়ের গান না, গ্রাম্য বিয়ের গান, খাঁটি গ্রাম্য মুভি এর গান দেখো, আবার উল্টা পাল্টা গান যেন না আছে, গ্রাম্য বিয়ের নাইলে গান। কিন্তু সেন্সরে কাটা যাবে। দেখি, হ্যাঁ। ভালো লাগতেছে? হ্যাঁ চলবো, মিষ্টি মুখ করে দাও। এটা তো বলতে চাই না। একটু পরে আমার আব্বু একটু গানটা তো ভালো। এই মেয়ে, তুমি খাও গে? তুমি খাও গে? দেখছো? বুঝলাম না। এই মিষ্টি মুখ হচ্ছে। এই ছি। কি সুন্দর গান। এই মেয়ে, তুমি খবর নেই না? কি খাও মিয়া? অল্প অল্প করে দাও। খাওয়ানো সেই খাওয়াবে। খাও খাও খাও। খাও খাও, মিষ্টি মুখ করা হচ্ছে। দেখ, এই আমাদের উপর ফেলাই হবে না। চামচ সহ খাওয়াইছে। বুঝলাম না। শুধু কি একজনের মিষ্টি মুখ খাওয়াই লইব, করাই লইব? কোনদিন তার সেই খাবে। ও রাতের বেলা করাবে? ওকে, সকালে দেখা হবে। আচ্ছা, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাতে কি হয় না হয় সেটা আমরা সকালে আপডেট জানাবো। তো আজকে রাতটা যাক, তারপরে কি হইলো না হইলো সব ডিটেলসে জানতে পারবেন রাত্রেবেলা। একটা টাটা দিয়ে দাও। ওকে, খোদা হাফেজ। তো এই ছিল এবারের গল্প। অনেক অনেক শুভকামনা রইল নববিবাহিত দম্পতির জন্য। তাদের দাম্পত্য জীবন সুখের হোক এই কামনায় আজ শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো এক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।